আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম এই নতুন আমের বাগানে। এই আমের বাগানে অনেক আম ধরছে। আম গাছগুলা দেখলে মনে করেন যে মনটা ভরে যায়, এত সুন্দর আম ধরছে। আমি তো কখনো দেখিনি যে কোনো বাগানে এত ছোট ছোট গাছে এত আম ধরে। আপনারা হয়তো সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবেন না যে এত আম ধরে। দেখেন এই গাছটা প্রায় মাটিতে ঠেকে গেছে, আম ধরছে। এত এত আম ধরছে যে গাছে মনে করেন যে সহ্য করতে পারতেছে না, মাটিতে ঠেকে গেছে গাছটা। এই যে দেখেন, শুধু আম আর আম, যেদিকে তাকাই সেদিকে আম। ঘুরতে অনেক ভালোই লাগতেছে। সাথে হচ্ছে আমার ফ্রেন্ডরা ছিল, খুব ভালো লাগতেছে। প্রতিদিনই আমরা এই বাগানে একবার করে ঘুরি। এই যে দেখেন, শুধু আম আর আম, যেদিকে তাকাবেন সেদিকে আম। আম ছাড়া অন্য কিছুই নাই। আর আমগুলা খাইতেও নাকি অনেক সুস্বাদু। এখনও তো পাকে নাই, খাওয়াও হয় নাই। পাকলে তারপরে আমরা বলতে পারবো যে আমগুলা খাইতে কেমন আর কি। আমের সুদনে গাছটা পিছনে আছে দেখিস, বল যে আমের সুদনে গাছটা হেলা পড়েছে, মাটিতে ঠেকে ঠেকে আছে। বাগানটা আমরা ঘুরতেছিলাম, এই যে জীবন ক্যামেরা ধরেছিল পিছনে। এত আম, খালি আম আর আম, যেদিকে তাকাই সেদিকে আম। আম ছাড়া কোনো কিছুই নাই। আম নিয়েই শুধু কথা বলতে মন চাচ্ছে। এই যে দেখেন কত আম ধরছে গাছটায়। এই যে আর একটা গাছ দেখেন, এগুলো বাড়ি ফলের আম আছে, তারপরে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আছে, তারপরে কাটিমন আছে, তারপরে কি বলে আর একটা জানি, আম্রপালি আছে। অনেক আম আছে, শুধু আম আর আম। দেখেন আর একটা গাছে শুধু 4টাই আম ধরছে। এই যে অনেক বড় বড় আম, এই 4টাই। আমগুলা দেখে তো আপনারা পাগল হয়ে যাবেন সামনে থেকে। এই যে আমি ঘুরতেছিলাম, মজা করতেছিলাম। এই যে জীবন আমার ফোনটা দিয়ে দিল। এখন হচ্ছে জীবন করবে, জীবন বলতেছে। আমি হচ্ছে অবজারভেশন করতেছি, পরিদর্শন করতেছি বাগানটা। এত সুন্দর বাগান তো কখনো দেখি নাই, এই প্রথমেই দেখলাম। ধন্যবাদ সবাইকে।